মিষ্টি কুমড়া খেতে যারা পছন্দ করেন না তারা এই রেসিপিতে মিষ্টি কুমড়া ভাজি করলে অনেক মজা করে খেতে পারবেন। প্রথমেই আমি আধা কেজি মিষ্টি কুমড়া খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আমি একটু থেতো করে তারপর ব্যবহার করেছি আধা চা চামচের একটু কম, রসুন পেস্ট আধা চা চামচ। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি আগেই খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছিলাম, এজন্য মিষ্টি কুমড়াতে কোনো ধরনের পানি নেই। মাখাতে গিয়ে একটু শুকনা শুকনা লাগছে, এজন্য অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে মাখানো যাবে। কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু চাউলের গুঁড়াটাও ব্যবহার করা যাবে। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চাউলের গুঁড়া দিয়েও এই রেসিপিটা করা যাবে। তো খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গিয়েছে সেখানে 3-4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে মাখিয়ে রাখা মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে মিষ্টি কুমড়াগুলোকে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি মিষ্টি কুমড়া ভাজি করা হয় তাহলে তেলের পরিমাণটা অনেক কম লাগে। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, এই জন্য তেল একদমই লাগবে না। আমি যে তেল ব্যবহার করেছি সেই তেল কিন্তু প্যানে অবশিষ্ট রয়ে যাবে। তো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। একটা সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে, উল্টিয়ে দিচ্ছি অপর সাইডটাও একইভাবে হওয়ার জন্য। তো সবগুলো একে একে উল্টে দিতে হবে। এ পর্যায়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5-6 মিনিট, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। মিষ্টি কুমড়ার এই ভাজিটা করার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। একদম লো ফ্লেমে রাখলে কিন্তু মিষ্টি কুমড়াগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। মিষ্টি কুমড়ার এই ভাজিটা কিন্তু বেশ ক্রিস্পি হয় আর অনেক সময় মুচমুচে থাকে। তো আমি সব কিছু উল্টে পাল্টে পছন্দ মতো ভেজে নিচ্ছি। ভাজি কিন্তু হয়ে গিয়েছে, তো একে একে আমি সবগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি শুরুতেই বলেছিলাম আমি যে তেল ব্যবহার করেছি সেই তেল কিন্তু রয়েই যাবে। তো প্যানে কিন্তু সব তেল রয়ে গিয়েছে। একই তেলে আবার কিছু মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি, যেগুলো অবশিষ্ট ছিল একইভাবে ভেজে নিচ্ছি। তো মিষ্টি কুমড়া ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে, যে কোনো ভাতের সাথে অনেক মজা করে খাওয়া যায়। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।